আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ খরচ করার অভিযোগ উঠল। এমনটাই অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ এডুকেশনিস্ট ফোরাম। যদিও এই অভিযোগ অস্বীকার করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের দাবি, আইনি লড়াইয়ের ক্ষেত্রে এই অর্থ খরচ করা হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ এডুকেশনিস্ট ফোরামের তরফে এক প্রেস বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে 30 লক্ষ টাকা নিয়ম বহির্ভূতভাবে খরচ করা হয়েছে। ফোরামের তরফে এই ঘটনা তদন্তের দাবি জানিয়ে রাজ্যের দুর্নীতি দমন শাখাকে চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনার পর রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে রিপোর্ট চাওয়া হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা, সেটা 50 লক্ষ টাকা নয়, তার ঠিক বেশ কিছু কম টাকা, এবং যে টাকাটা খরচ করা হয়েছে সেগুলো সমস্তই আমাদের নিজস্ব ফান্ড থেকে, ইউনিভার্সিটি ফান্ড থেকে, এবং আমরা বাধ্য হয়েছি এটা খরচ করতে। আমরা যেচে করে এটা খরচ করিনি, কারণ প্রত্যেকটা যে কেস হয়েছে সেগুলো আমাদের বিরুদ্ধে হয়েছে। আমরা প্রত্যেকটা রেসপন্ডেন্ট। আমাদের ডেমোক্রেটিক রাইট রয়েছে একটা পাবলিক ইনস্টিটিউশন হয়ে, সরকারি একটা ইনস্টিটিউশন হয়ে আমরা যে কাজকর্ম করছি সেগুলোকে ডিফেন্ড করা। আমাদের বিরুদ্ধে যদি কেউ স্বতঃপ্রণোদিতভাবে কেস করে, তাহলে আমাদের রাইট হচ্ছে সেটাকে ডিফেন্ড করা। এবং আপনারা শুনলে অবাক হবেন যে প্রত্যেকটা কেসেই আমরা কিন্তু জয়ী হয়েছি। তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে আমরা কিন্তু ন্যায়ের পথেই হাঁটছি এবং আইনানুগ পদ্ধতিতেই আমরা এগোচ্ছি। নইলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের পক্ষে রায় দিত না। তার মানে আমরা যে কাজগুলো ঠিক করছি সেই কাজগুলোকে চ্যালেঞ্জ করার জন্য অনেকে এগিয়ে আসছেন। তাদের কি ইন্টারেস্ট আমরা জানি না, তারা এগিয়ে আসছেন সেগুলোকে চ্যালেঞ্জ করার জন্য, এবং তারা হেরে যাচ্ছে। তার থেকে বোঝা যাচ্ছে যে মানে জোর করে আমাদের পাবলিক মানিকে খরচ করে দেয়া হচ্ছে, এবং সেই খরচ করতে কিন্তু যারা কেস করছে তারাই বাধ্য করছে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে বিভিন্ন ধরনের মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই 30 লক্ষ টাকা খরচ করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটেই চান না অযথা মামলা মোকদ্দমার পিছনে খরচ হোক, কিন্তু তাদের উপরে এই খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে অযথা আদালতের মামলা করে। আমরা করতে যে খরচটা হয়েছে আমাদের ইয়ের জন্য, মানে লিগ্যাল এক্সপেন্সেসের জন্য, সেটা না হওয়াই উচিত ছিল। কিন্তু আমরা একদম অনুন্নতায়, আমাদের কিছু করার নেই। আমরা এখনো চাইছি, বিনীত অনুরোধ সমাজের কাছে, যে আমাদেরকে এরকম ভাবে মানে আর্থিক দুর্গতির দিকে, আর্থিক অব্যবস্থার দিকে ঠেলে দেবেন না। আমরা আপ্রাণ চেষ্টা করছি ছাত্রদের স্বার্থে, সমাজের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের রাজ্যের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে ত্বরান্বিত করার এবং সেই পথে এগিয়ে যাওয়ার। এই বিশ্ববিদ্যালয় তো আমাদের স্টেটই তৈরি করেছে। সেই স্টেটের টাকাই আমরা, স্টেটই যদি ধ্বংস করতে চাই বা স্টেটের পয়সা যদি অন্য খাতে চলে যায়, সেটা তো আমরা স্টেটের লোক হিসেবে, সিটিজেন হিসেবে সেটা তো সহ্য করতে পারি না। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, STTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।